হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের স্বপ্ন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। তো স্নান টান সেরে আসলাম আর এদিকে সকালের খাবারটাও খাওয়া হয়ে গেছে, ওদিকে রান্না বান্না হচ্ছে। তো চলো সাথে থেকে আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ছেলে গেছে একটু জায়দের বাড়ি, মানে আমার ওই জায়ের মেয়ে এসেছিলো, দোকান গেছিলো, ওর সঙ্গে যাবার জন্য কান্না করছিল, ওই জন্য গেছে। আর বাবা গেছে মাঠে, আর মা রয়েছে, এবার খোলা হয়নি, এই সবে স্নান করে আসলাম। আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাইরে। দেখো এখন চাটাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, এখানে চা হচ্ছে। আর লেকার চায় সকালবেলায় বানায়, আর বিকালবেলা দেখতে একটু দুধ দিয়ে চাটা খাওয়া হয়। তো সকালবেলায় দুধ দিয়ে চাটা না খাওয়াই ভালো আমার মনে হয়। তো সেই কারণে চা কিন্তু আমার হয়ে গেছে। আর চা খেতে এই দুদিন একটুখানি দেরি হয়ে যাচ্ছে, মানে এই পুজো টুজো করে সমস্ত কাজ সেরে তারপরে তো চা খাওয়া হয়, সেই কারণে। তো যাই হোক, দেখো চা কিন্তু হয়ে গেছে, এখন মাকে দিয়ে দেবো। বাবা তখন সকালবেলায় খেয়ে মাঠে চলে গেছে, যেহেতু চাষবাসের এখন সময়, বুঝতেই পারছো। আর এই যে এখান থেকে বিস্কুট কয়েকটা আমিও নিয়ে নেবো। মা কিন্তু এতগুলো বিস্কুট খায় না, মানে খেতেই চায় না, মাঝে মাঝে হয়তো ইচ্ছে হলে তখন খায়। আর এই যে পিঁপড়ে ধরে গেছে, মানে একটু কিছু রাখার কোনো উপায় নেই। তারপরে দেখো এখানে বাবা মাঠে যাওয়ার আগে কিন্তু সবজিটা কিনে দিয়ে গেছে, কারণ মাঠে কাজের লোক লেগেছে, মানে কাজ হতে যাচ্ছে, সেই কারণেই আর কি। খুব বন্ধুরা, এখানে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এই যে একটা ছেলের জন্য মাছ ভাজা রয়েছে, একটা ছিল খেয়ে নিয়েছে, মানে দুটো রেখেছিলাম। আর এই যে ভেন্ডি ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, আর এই যে সর্ষে দিয়ে মাছটা করেছিলাম। সবার খাওয়া হয়ে গেছে, বরের, মায়ের, বাবার, শুধুমাত্র আমি একা বাকি রয়েছি। আর এখানে রয়েছে সয়াবিন আর আলুর তরকারি। তো এখন কয়েকটা থালা বাসন আছে, সেগুলো ধোয়া মাজা করবো, কলপাড়ে রেখে এসেছি। আর যেখানটায় রান্না করছিলাম সেখানটা মুছে নেব, আর একটু ঘর বারান্দাটা ঝাড় দেবো, তারপরে আমি খাবো আর কি। তো এখন কটা বাজে আমি তাও জানি না। তারপরে যে এখন বিছানাটাও পরিষ্কার করতে হবে। দিনে যে কতবার বিছানা পরিষ্কার করা হচ্ছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। আর ছেলে তো দুষ্টুমি করে একদম সব এক কাছে জমা করে দিচ্ছে। আর এটা দেখো, আমার বেশ ভালো হয়েছে আর কি বিছানা ঝাড়ার জন্য। এটা অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, সেদিন একটা কাকু নিয়ে এসেছিলো, তো সেখান থেকে নিলাম, মানে একটা ঝুল ঝাড়া নিয়েছি। আর এই যে এটা, তো যাই হোক বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে মেঝেতে এখন ঝাঁটপাট দিতে হবে। যাই হোক, চলো এখন কাজগুলো সেরে নেওয়া যাক, না হলে আবার এখনই বৃষ্টি চলে আসবে, ব্যাস সমস্ত একদম গোল পাকিয়ে যাবে আমার কাজের। আর দিকে মা ছেলেকে নিয়ে গেছে একটু বেড়াতে, মানে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে। তো আমি একাই রয়েছি, কাজগুলো ঝটপট সারতে হবে আর কি। সেই কোন সকালে মাথায় স্নান করেছে, এখনও চুলটা আঁচড়ানোরও সময় পাইনি, মানে একটুখানি সিঁদুরটা ঠেকিয়েই আর কি কাজে বাজে লেগে পড়েছিলাম। তো এখন চুল টুল আঁচড়াবো পরে, খাওয়া দাওয়ার পরে। এখন আর আঁচড়াচ্ছি না, সেই বিকালের দিকে ঘুম থেকে উঠে। আর ভালোও লাগছে না, চুলটা ভেজাও রয়েছে অনেকটা এখনও মনে হচ্ছে, মানে এই দেখো এভাবে রেখে দিয়েছি বেঁধে।
দুটো মিষ্টি খেয়ে নিয়েছিস, দুটো খেয়ে নিয়েছিস, খেয়েছিস, তাই না? এটা কি হচ্ছে আবার? তো বন্ধুরা, ভাবলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, কিন্তু সে তো আর হলোই না। এই যে ছেলের দুষ্টুমি হচ্ছে, এখন দুষ্টুমি করতে ব্যস্ত, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে এখন বসে আছি জানলার ধারে। ঘুমার হচ্ছে না, ফোন ঘাট। খাবো না, খাবি? হাত দিলে তুমি আরে না, হ্যাঁ